এত সকালবেলা একা একা ঢাকা শহরের রাস্তায় হাঁটতে বের হয়ে এত বড় বিপদের সম্মুখীন হব সেটা ভাবতেই পারিনি। সেই সাথে অনলাইন থেকে কী ধরনের খাবার আনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5:30। আর আমি তো ঘুম থেকে বেশ আগেই উঠে পড়েছি, তো একদম ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে এখন একটু নর্মাল পানিটাই খেয়ে নিচ্ছি। আজকে মনে মনে ভেবেছি যে হাঁটতে বের হবে এবং অনেকটা রাস্তা হচ্ছে হেঁটে আসব, তবে এই হাঁটতে বেরোনোটাই যে আমার এমন কাল হবে সেটা আমি বুঝতেই পারিনি। বাবুরা তো ঘুমাচ্ছিল, আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে হচ্ছে বের হয়ে গেলাম। তো আমাদের এই বাসার আন্টিরা আসলে অনেক অনেক বেশি ভালো। ওনারা টাইম মতো গেট লাগায়, আবার টাইম মতো গেট খুলে রাখে, সো আমাদের কোনো প্রবলেম হয় না। তো ঢাকা শহরে আসলে কখনো পানিটাও কিন্তু শেষ হয় না, তো এত ভালো সার্ভিস পাবো এটা ভাবতেই পারিনি। তবে যাই হোক, কপালে যে আজকে এত বড় বিড়ম্বনা ছিল সেটা বুঝতে পারিনি। তো এই যে ওজন কমাতে তো আমি মরিয়া, আর ওজন কমানোর সব থেকে ভালো উপায় হচ্ছে হাঁটা। তো কোন দিকে যাব ভাবতে 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 আমি কিন্তু এই যে বের হয়ে পড়লাম, আর ভালো রকমেরই একটা হাঁটা দিচ্ছিলাম। তো যেটা হয়েছে, আমার হাঁটার স্পিড এত বেশি ছিল যে আমি আসলে এই যে অর্ধেকটা হেঁটে আমি কিন্তু এই যে হাঁপিয়ে গিয়েছিলাম। তো এই যে আমার বাসার পেছনের যে দোকানগুলো, সবগুলো দোকান বন্ধ ছিল যেহেতু ভোরবেলা ছিল। তো ঠিক এই সময় থেকে আমি অনুভব করছিলাম আমার হালকা হালকা একটু পেটে ব্যথা হচ্ছিল, বাট আমি এটাকে আসলে তেমন কোনো গুরুত্ব না দিয়ে এত স্পিডে হেঁটেছিলাম। এরপরে আমার এত বেশি পেটে ব্যথা হয়েছে, অর্ধেক রাস্তা থেকে আমি আসলে বাসার দিকে আসতেই পারছিলাম না। একে পেটের মধ্যে ব্যথা করছিল, প্লাস আমার সি সেকশনের জায়গাতেও ব্যথা করছিল। কি আর বলবো আপনাদেরকে। তো আপনারা একটু সাবধানে হাঁটবেন। আসলে আমি এত বেশি মরিয়া হয়েছি ওজন কমাতে, কি আর বলবো আপনাদের। তো আজকে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করব, যেটা কিনা আমি অর্ডার করেছি ডায়েট শপ থেকে। তো আপুদের ব্যবহার আসলে অনেক ভালো, আপুদের রেসপন্সও অনেক ভালো, এবং অনেক বড় বড় সেলিব্রিটিরাও আপুদের থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে থাকে, অনেক বড় বড় পেজ ওনাররা। তো আমিও হচ্ছে আপুদের থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি। তো কী নিয়েছি সেটা বলে, আচ্ছা এগুলোকে কি প্রোডাক্ট বলে? আমার তো মনে হয় প্রোডাক্ট বলে না, আমি আসলে ভুল করে বলে ফেললাম। তো এখানে আমি একটা নিয়েছিলাম হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট, একটা নিয়েছিলাম থাই নাটস, আরেকটা নিয়েছিলাম ওটস, আরেকটা নিয়েছিলাম মিক্সড শরবত। তো আপুদের মিক্সড শরবতের ভেতরে অনেক রকমের দানা দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। এটা খেলে আসলে অনেক অনেক বেশি হেল্প করে। অনেক সময় কিন্তু পেট ভরা ভরা থাকে, সো খাবার খাওয়ার এত বেশি আসলে তাড়া থাকে না। আর ওটসের উপকারিতা সম্পর্কে তো আপনারা সবাই জানেন, আমার আর বলার কিছু নেই। পিঙ্ক সল্টটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। অনেক সময় যাদের লো প্রেশার তাদের জন্য তো বেশি উপকারী, ডায়াবেটিস যাদের আছে তারাও কিন্তু এটা খেতে পারে। থাই নাটসের উপকারটা আসলে ওইভাবে আমি জানি না, আপু আমাকে বলেছিল এটা নেওয়ার জন্য, সো আমি এটা নিয়েছি। অবশ্যই উপকার আছে, না হলে তো আর আপু আমাকে সাজেস্ট করবে না। তো দেখেন এই সবগুলো দিয়ে কিন্তু এই মিক্সড শরবতটা করা, যেটা শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল এই গরমের দিনে। তো আপনাদের যদি লাগে আপনারা কিন্তু ডায়েট শপ থেকে অর্ডার করতে পারেন, রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই সব কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটার একদম শেষ পর্যায়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর কি বলবো বলেন, আর হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন, কারণ আমার মতো দুর্ঘটনায় পড়ে যেতে পারেন। আর যারা কিনা ওজন কমাতে যাচ্ছেন একটু হেলথি উপায়ে, তারা হচ্ছে ডায়েট শপ থেকে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সেগুলো অর্ডার করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।